ক্লাস 12 বেঙ্গলি থার্ড সেমিস্টার ধ্বনিতত্ত্ব থেকে ধ্বনিতত্ত্বের থেকে সাজেশান কোশ্চেন অ্যান্সার দেখে নাও। ভাষা বিজ্ঞানে ধ্বনি কথার অর্থ হলো বাগধ্বনি। ধ্বনি হলো ভাষার উচ্চারিত রূপ। খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি। বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় যেখানে, তা হলো ধ্বনিবিজ্ঞান। স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি হলো প্রধানত বিভাজ্য ধ্বনি। বাংলা মৌলিক স্বরধ্বনি মোট কটি? উত্তর 7টি। মুখের মান্য বাংলার ব্যঞ্জনধ্বনির সংখ্যা 30টি। বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা 4টি। বাংলা ব্যঞ্জন বর্ণের ক, চ, ট, ত, প বর্ণগুলিকে বলা হয় অঘোষ অল্পপ্রাণ। বাংলা ব্যঞ্জন বর্ণের দন্তস্ব ফ, খ, ঠ, ছ বর্ণগুলিকে বলা হয় অঘোষ মহাপ্রাণ। নাসিক্য ব্যঞ্জন ম। ঊষ্মধ্বনিটি হল তালব্য। নেক্সট, একটি তাড়িত ধ্বনি হল ডয়বিন্দ্র। বৈষণ্য র ধ্বনিটি হল কম্পিত ধ্বনি। ল ধ্বনিটি হল পার্শ্বিক ধ্বনি। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনের সমাবেশকে বলা হয় গুচ্ছধ্বনি। কণ্ঠনালীয় বর্ণটি হল হ। প, ফ বর্ণ দুটিকে উচ্চারণ স্থান অনুসারে বলা হয় ওষ্ঠবর্ণ। র, ল কে উচ্চারণ স্থান অনুসারে বলা হয় দন্তমূলীয় বর্ণ। শ্বাসঘাত, দৈর্ঘ্য, জ্যোতি, সুর তরঙ্গ এগুলি হল অবিভাজ্য ধ্বনি। বাংলায় ইংরেজি থেকে আগত ঋণ শব্দে যুক্ত ধ্বনির সংখ্যা 18টি। দল বা শব্দসীমার অপেক্ষাকৃত লম্বচ্ছেদকে বলে জ্যোতি। বাক্যে সুরের ওঠাপড়াকে বলা হয় সুর তরঙ্গ। নেক্সট, নাসিক্য ধ্বনি হল ঙ। বর্গের প্রথম ও তৃতীয় বর্ণটি হল অল্পপ্রাণ বর্ণ। কেন্দ্রীয় স্বরধ্বনির দৃষ্টান্ত হল অ্যা। পরাশ্রয়ী বর্ণ অনুস্বর। ধ্বনি পরিবর্তনের একটি রীতি হল ধ্বনির বিপর্যয়। ব্যঞ্জন সংগতির অপর নাম সমীভবন। বিষমীভবনের উদাহরণ দাও। শরীর, শরীর। পদ্ম, পদ্ম। এটি ধ্বনি পরিবর্তনের যে রীতি তা হল প্রগত সমীভবন। অতসী, তিস। এখানে ধ্বনি পরিবর্তনের যে নিয়ম স্বরলোপ। সমাক্ষর লোপের একটি উদাহরণ দাও। ছোট কাকা, ছোটকা। মধ্যস্বর লোপের অপর নাম সম্প্রকর্ষ। স্তম্ভ মেলাও। পার্শ্বিক ধ্বনি, এটা হবে বি, দ। কম্পিত ধ্বনি, এটা হবে সি, র। 3 নম্বর, ঘোষ অল্প প্রাণ ধ্বনি, এটা হবে পার্শ্বিক ধ্বনি, এটা হবে ল। কম্পিত ধ্বনি, এটা হবে র। ঘোষ অল্প প্রাণ ধ্বনি, এটা হবে দ। তাড়িত অল্প প্রাণ ধ্বনি, এটা হবে ডয়বিন্দ্র। নেক্সট ভিডিওতে নেক্সট চ্যাপ্টার। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে।